আসসালামু আলাইকুম। এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন পুরুষ এবং একজন মহিলা কান্না করছেন, যার মূল কারণ কি জানেন? ঝড় প্রবণতায় তাদের বাড়িঘরগুলো ভেঙে আসলে তছনছ হয়ে গেছে। এর মূল কারণ কি জানেন? মূল কারণ প্রাকৃতিক দুর্যোগ, যেটা প্রত্যেকটা মানুষের জন্য একটা বিসর্জন আসতে পারে, কিন্তু কিছু কিছু মানুষের জন্য আশীর্বাদ আর কিছু কিছু মানুষের জন্য দুর্ভোগ। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, তাহলে সব থেকে ভালো বুঝবেন। এই যে মনে করেন আমাদের ভিতরে কিছু মানুষ আসলে যে ঝড় বা বৃষ্টি আসলেই খেসড়ি আপনার হচ্ছে গা মাংস এবং বিরিয়ানি খাওয়ার একটা উদযাপন করি। আসলে এটা আপনার জন্য সুখময় হলেও কিছু মানুষের জন্য এটা আসলে দুঃখময়। তাদের জন্য একটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, তাদের কাছে প্রার্থনা করা যে আল্লাহ তো আপনি দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করুন। তো প্রত্যেকের একটা উচিত কি জানেন ভাই? এদের পাশে দাঁড়ানো। যদি আপনি মনে করেন আপনার 5 কোটি টাকা থাকে, এর মধ্যে আপনাকে 5 লাখ টাকা দিলে কি হতে পারে? আপনার সম্পদ যদি মনে করেন 1 লক্ষ টাকা থাকে, এর ভিতর থেকে আপনি 5,000 টাকা দিলে আপনার কী হতে পারে? ভাই প্রত্যেকেরই উচিত এদের পাশে দাঁড়ানো, এদের পাশে থাকা। কেননা এরা অভাবগ্রস্ত, এরা কিন্তু আমাদের মতোই মানুষ, এরা কিন্তু আমাদেরই দেশেরই নাগরিক, বাইরের মানুষ না। কারণ ভালো মন্দ দেখতে হবে আপনাকে ভাই, কারণ সবাই যে সমান হবে বিষয়টা আসলে এরকম না। আপনি ধনী আছেন, আরেকজন যে ধনী হবে এমন তো না রে ভাই। কারণ ধনী গরিব না থাকলে তো আপনার কাজকর্ম কেউ করবে না, আপনার তো শ্রমিক হিসেবে কেউ লাগবে না ভাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন, কারণ এটা একটা পরীক্ষা। কারণ আপনার সম্পদশালী করেছেন যাতে সেই শ্রমিক হিসেবে আপনার অর্থগুলোকে তারা নাড়াচাড়া দিতে পারে, তারা আপনার অর্থ যোগান আরও বেশি করতে পারে। এটা তাদের একটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম করে দিয়েছেন। কিন্তু এদের পাশে দাঁড়ানো কিন্তু আপনার এটা উচিত, এটা আপনার জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ, এটা উচিত। কিন্তু সবথেকে বড় কথা, আমাদের দেশে বৃষ্টির পানি যে আপনার হচ্ছে সব কিছু তলানে যায়, বিষয়টা আসলে এরকম না। সবথেকে বেশি ক্ষতি হয় ইন্ডিয়ার পানি যখন আমাদের দেশে প্রবেশ করে, তখন সবথেকে বেশি ক্ষতি হয়। এই ক্ষতির থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের মূল মানে একটা উদ্দেশ্য করা উচিত যে সরকারকে বেশি উদ্যোগ নেওয়া উচিত। কেননা সরকার যদি ভালো এই বিষয়ে উদ্যোগ নেয়, তাহলে সেখানে একটা বাঁধ নির্মাণ করা যেতে পারে। সেটা সরকারি অর্থনৈতিক হোক বা বাইরের রাষ্ট্র অর্থনৈতিক হোক বা আমাদের দেশের জনগোষ্ঠীর সমষ্টি অনুযায়ী একটা অর্থ দিয়েও এই বিষয়টাকে একটু বাঁধ নির্মাণ করলে হয়তো বা ক্ষতিটা কিছুটা এড়ানো যেতে পারে। কারণ ঝড় প্রবণতা প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে, এটা একটা প্রকৃতিক একটা নিয়ম। তবে এই জন্য আমাদের অবশ্যই এদের পাশে দাঁড়ানো উচিত, যার যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী এদের পাশে দাঁড়ান, যাতে এরা একটা খুঁটি বা একটা কুঁড়ে ঘর যেরকমভাবে একটা শক্তপোক্ত অনুযায়ী তারা থাকতে পারে। কারণ প্রতি বছরই দেখা যায় যে এরকম হাজার হাজার মানুষের বাড়ি ঘর ডুবে যাচ্ছে, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, মানে সবসময় প্রত্যেকটা বছরই আসলে এরকম শোনা যায়। যার মূল কারণ থাকে ইন্ডিয়ার পানি বাংলাদেশে প্রবেশ করা। আর সরকারের এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত যাতে পানিগুলো যাতে না নামে।